অতুল কেশবের কৃপায় অগপ হয়ে উঠেছে এআইইউডিএফ 2.0। বিবাহ ভবন না হলেও তালা চাবি চকচক করবে আমবাড়ির অগপ অফিসে। আঞ্চলিকতাবাদের অদ্ভুত সূত্র উদ্ভাবন করেছে পরিবর্তনকামী অগপ নেতৃত্ব। 6 বছরে অসম আন্দোলনের পরিণতিতে গঠন হওয়া অসম গণপরিষদের আঞ্চলিকতাবাদের হাতি এখন মৃতপ্রায়। জাতীয়তাবাদী বিজেপি অক্সিজেন সরবরাহ করে বাঁচিয়ে রেখেছে অগপ হাতিকে, কিন্তু শেষ রক্ষা হয়তো হবে না। মন্ত্রিত্ব নিয়ে হুমকি এলেই কেঁপে ওঠা অগপ নেতারা বোঝেননি তৃণমূল পর্যায়ে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতিহাস হওয়ার পথে অগপর আঞ্চলিকতাবাদী চরিত্র। অগপ এখন চলছে যাওয়া আসা, কিন্তু কে যাচ্ছে আর কে আসছে, কোন শিবিরের মানুষ তারা, সেটাই লক্ষণীয়। রঙা নদী কেন্দ্র বিজেপি ছেড়ে দেবে না অগপকে, তাতেই খড়গহস্ত হয়ে অগপ ত্যাগ করলেন প্রভাবশালী নেতা জয়ন্ত খাউন্দ, যোগদান করলেন কংগ্রেসে। এখনও পর্যন্ত মন্ত্রী হয়ে আছেন বলেই হয়তো এটা কত বড় ক্ষতি সে কথা হৃদয়ঙ্গম করতে পারেননি অতুল বরা, কেশব মহন্ত। কিন্তু খাউন্ড ঝড় ডেকে এনেছে। লাহোয়ালের বিধায়ক পোনাকন বড়ুয়াও অসন্তুষ্ট। চাবুয়া এবং লাহোয়াল মিলিয়ে একটি কেন্দ্র হওয়ার পর সেই আসন বিজেপি ছেড়ে দিতে চাইছে না। পোনাকন বড়ুয়া ত্যাগ করতে পারেন অগপ, শিপাঝাড় ছেড়ে দেবে না বিজেপি। জয়নাথ শর্মা ছাড়তে পারেন অগপ, অভয়াপুরী ছাড়বে না বিজেপি। ভূপেন রায় নির্দল হিসেবে লড়াইয়ে নামতে পারেন। সেন্ট্রাল গুয়াহাটির টিকিট না পেলে রমেন্দ্র নারায়ণ কলিতাও থাকবেন না অগপই। পলাশবাড়িতে টিকিট না পেলে থাকবেন না কমলা কলিতা। দেড়গাঁওয়ে টিকিট পাবেন না জেনে ভবেন ভরালিরও ক্ষোভ। বিহপুরিয়ায় বিদ্রোহ মাখন তামুলির। সমবেতভাবে দলত্যাগের হুঙ্কার। এটা দল ছাড়া বা দলত্যাগে এক পা বাড়িয়ে থাকা নেতাদের তালিকা, কিন্তু আসছেন কারা? সোনাইয়ের এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। মুখ্যমন্ত্রীর পরামর্শ মতোই বদরুদ্দিন আজমলের সঙ্গ ছেড়ে হাতির পিঠে উঠে পড়লেন সংখ্যালঘু বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। আলগাপুরের এআইইউডিএফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, কাটলিছড়ার এআইইউডিএফ বিধায়ক সুজামুদ্দিন লস্কর, হাইলাকান্দির এআইইউডিএফ বিধায়ক জাকির হোসেন লস্কর এরা শীঘ্রই যোগদান করবেন অগপ দলে। মানকাচরের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামেরও ঘন ঘন যোগাযোগ অগপর সঙ্গে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদেরও প্রকাশ্য সমর্থন অগপকে। এটা কোন অঙ্কে? মূল স্রোতের নেতা বিধায়করা অগপ ত্যাগ করছেন। এআইইউডিএফ নেতা তথা সংখ্যালঘু বিধায়কদের লাল কার্পেট বিছিয়ে দিয়েছেন আঞ্চলিকতাবাদের স্বঘোষিত ঠিকাদার অতুল বরা এবং কেশব মহন্ত। বিষয়টি এখন বুঝতে পারছেন অসমবাসী। ফণীভূষণ কথাগুলো বলেই দিয়েছেন, এখন আর 85-র পরিবেশ নেই। এটা 85 তুলনা করেনি। ঠিকই, ফণীভূষণ ঠিকই বলেছেন। এখন সেই রামও নেই, অযোধ্যাও নেই। অগপর আঞ্চলিকতাবাদ এখন মুখেই, মনে নেই কোনো আঞ্চলিকতা। সেই যে কা আন্দোলনের সময় আমরা মন্ত্রিত্ব ছাড়লাম বলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন, তারপর যে ফের মন্ত্রিত্বের আসনে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই নেতা এরা। ফলে এদের কাছ থেকে অসমবাসীর খুব বেশি আশা না করাই ভালো। শুভেচ্ছা অতুল বরা, কেশব মহন্ত, ফণীভূষণ মহাশয়। অগপর মতো আঞ্চলিকতাবাদী দল গোটা বিশ্বে বিরল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।